হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকে আমি দেখাবো কীভাবে এই ধরনের স্টাইলিশ 3D লোগো ডিজাইন করবেন। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনাদের গুগল প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করে নিতে হবে। পিক্সেল ল্যাব, তো প্লে স্টোরে গিয়ে সার্চ করলে হবে। তারপর ওপেন করার পর এরকম আসবে, এখানে ক্যান্সেলে ক্লিক করে দেবেন। ক্যান্সেলে ক্লিক করে দেওয়ার পর এই লেখাটিকে আমরা ডিলিট করে দেবো এখান থেকে। তো ডিলিট করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন নিচের দিকে 4টা অপশন আছে। এই অপশনগুলোর ভিতরে অনেকগুলো টুলস আছে ভিউয়ার্স। সেই টুলসগুলো দিয়ে কীভাবে কাজ করতে হয় আমি প্রত্যেকটা টুলসের কাজ দেখিয়ে দিব। এর ভিতরে হচ্ছে লেখালেখির কাজ এবং এই মাঝখানে যেটা দেখতে পাচ্ছেন সেখানে শেপ এবং এই ইমেজ অর্থাৎ পিএনজি ফাইলগুলোর কাজ, এবং শেষের যে অপশনটা দেখতে পেলেন সেটা দিয়ে ব্যাকগ্রাউন্ডের কাজ করতে হয়। এখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দেখাচ্ছি ভিউয়ার্স। এইভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড অ্যাড করবেন এবং ওইখানে ফ্রিতে কয়েকটা ব্যাকগ্রাউন্ড আছে, আপনারা সেখান থেকে ব্যবহার করতে পারবেন এবং কি কালার ব্যবহার করতে পারেন। এই যে কালার, তারপরে এই যে দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স এখানে অনেকগুলো অপশন আছে, সেগুলোর ভিতরে গেলে আপনারা বুঝতে পারবেন। তো এখন আমাদের এই অপশনটি থেকে কাজ করতে হবে, অর্থাৎ আমরা শেপ নিব। এই যে শেপ, এই যে ইম্পোর্ট যে লেখাটি আছে ভিউয়ার্স সেখান থেকে আপনাদের পিএনজি ফাইল অ্যাড করতে হবে। তো ভিউয়ার্স এইগুলো হচ্ছে আপনার যে অপশনগুলো আছে অপশনগুলোর ভিতরে অনেকগুলো টুলস আছে। প্রত্যেকটা অপশনের ভিতরে এই অপশনের ভিতরে দেখেন এখন কতগুলো টুলস এসে পড়েছে ভিউয়ার্স। তো এগুলো কিভাবে কাজ করে এবং কোনটা দিয়ে কীরকম কাজ করতে হয় আমি প্রত্যেকটা টুলসের কাজ দেখিয়ে দেবো ভিউয়ার্স। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। কোনো পার্ট মিসিং হলে ভিউয়ার্স আপনি ভালোভাবে এডিটিং করতে পারবেন না। তো এরকমভাবে আমি চাঁদের মতো একটা ডিজাইন দিলাম। এটাকে মার্জ করতে হবে। মার্জ হচ্ছে একটা পিকচার বানানো, অর্থাৎ কয়েকটা লেয়ার বা পিকচার থাকলে সেগুলোকে একটা পিকচারে পরিণত করা হচ্ছে মার্জ। তো এটাকে ইরেজ কালার করতে হবে। দেখেন ভিউয়ার্স এই নীল বাতির ভিতরে যে অপশনগুলো আছে সেই অপশনগুলো থেকে কিন্তু কাজ করতেছে, অর্থাৎ এটা হচ্ছে শেপের কাজ। এর ভিতরে কিন্তু এটার অপশন নাই, কারণ হচ্ছে যে এর অপশন দিয়ে তো আপনি কাজ করতেছেন না, এই জন্য নাই। আপনি এর ভিতরে যে অপশনগুলো পাবেন সেগুলো হচ্ছে লেখালেখি, অর্থাৎ আপনার ফ্রন্ট সাইজ, ফ্রন্টের কালার, ফ্রন্টের 3D ডিজাইন, এবং কি এর ভিতর অর্থাৎ লেখালেখির পর যদি আপনি কোনো একটা পিকচারের সাথে সেটা মার্জ করেন তাহলে কিন্তু সেটা আবার পিকচার হয়ে যাবে বা পিএনজি ফাইল হয়ে যাবে। তখন কিন্তু এরপরের যে অপশনটি দিয়ে আমি যে অপশনটি দিয়ে কাজ করতেছি সেটা দিয়ে কাজ করতে হবে। বেশ, দেখতে পেলেন আমি কি করলাম। তো এইভাবে আপনারা এরকমভাবে মিরর করে উল্টো করে নেবেন। তো একটা দিয়ে দুইটা কাজ করে নিলাম ভিউয়ার্স, আমার দ্বিতীয়বার আর বানানোর প্রয়োজন হয় নাই। তো এটাকে আপনার মন মতো সুন্দর করে সাইজটা দিয়ে নেবেন। এরকমভাবে এটার বাহির দিয়ে এরকমভাবে একটু স্পেস রেখে সুন্দর করে বসিয়ে দেবেন। তারপরে দুটোকে লক করে নেবেন। লক করা হচ্ছে এখন এটার উপরে ট্যাপ করলে ভিউয়ার্স এটা আর কাজ করবে না, অর্থাৎ এটা আর মুভমেন্ট করবে না। তো আরেকটি শেপ অ্যাড করতে হবে। এখান থেকে এই অপশনটি নেবেন, অর্থাৎ ত্রিকোণাকার শেপটি নেবেন। ত্রিকোণাকার শেপটি নেওয়ার পর এখান থেকে কালো কালার দিয়ে দেবেন ভিউয়ার্স, আমি দেখাচ্ছি। তো এই যে কালো কালারটি দিয়ে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন সাইডে একটা বৃত্তের মতো অপশন আছে, সেটা দিয়ে আপনি বাঁকা করতে পারবেন এবং কি ছোটো বড়ো করতে পারবেন আপনার মন মতো। এটাকে সুন্দর করে সাইজ দিয়ে দিবেন। তো আমি এখানে কয়েকটা পিকচার এরকমভাবে বসিয়ে দেবো, আমি দেখাচ্ছি একটা কপি করে। তো এইভাবে কপি করে সুন্দর করে বসাবেন, কারণ হচ্ছে বারবার এই পিকচার অ্যাড করার থেকে কপি করা অনেক সহজ। এভাবে আমি একটু ভিডিওটা ফাস্ট করে দিয়েছি ভিউয়ার্স। তো এভাবে সুন্দর করে পজিশন দেখে দেখে বসাবেন আপনাদের যতগুলো প্রয়োজন। দেখেন উপরেরটা বসছে না, আমার জায়গাটা একটু স্বল্পতার কারণে এটাকে আমি প্রথমে মার্জ করে নিব, অর্থাৎ বড় বৃত্তটার সাথে, অর্থাৎ উপরের যে বৃত্তটা থাকবে এটা এই চাঁদের মতো বৃত্তটার সাথে আমি সবগুলো মার্জ করে নেব। শুধুমাত্র একটা ত্রিকোণাকার শেপ বাদ দিয়ে, যেটা আমি কর্নারে রেখে দিয়েছি ওইটা হচ্ছে সবার উপরের যে ত্রিকোণাকার শেপ সেটা, এটা হচ্ছে এটা আমি করব না। এগুলোকে আমি মার্জ করে নিলাম। মার্জ করার কারণ হচ্ছে যে আমার উপরে জায়গা না থাকার কারণে আমি এগুলোকে বিপদে পড়ে মার্জটা করলাম। কিন্তু আপনারা সুন্দর করে সাইজটা ভালো করে বসাবেন। এটাকে লক ছাড়াতে হবে, তা নাহলে এটা আমরা সিলেক্ট করতে পারবো না। এটাকে উপরে নিয়ে নিচ্ছি ভিউয়ার্স, তাহলে এটা উপরে লেয়ার হয়ে যাবে। তো এভাবে বসানোর পর এটাকে ছোটো করবেন। কারণ হচ্ছে যে দেখেন ভিউয়ার্স আমার যে সমস্যাটা হচ্ছে পরবর্তীতে যাতে এটা আপনাদের না হয় এজন্য কিন্তু আমি এটা করেছি ভিউয়ার্স। তো সুন্দর করে এখানে বসাবেন। এখানে বসানোর পর আবার দেখবেন যে বাহিরে যদি কোনো শেপ চলে যায় আপনি মার্জ করার সময়, তাহলে কিন্তু ওইটা বাহিরেই চলে যাবে, কেটে যাবে, অর্থাৎ আপনার ক্রপ হয়ে যাবে। এজন্য আপনার ডিজাইন করার সময় এটা মাথায় রাখবেন। এটাকে আমি লক করে নিলাম যাতে মুভমেন্ট না করতে পারে। এখন হচ্ছে যে আমাদের এর ভিতরের যে অপশনগুলো আছে সেগুলোর দিকে কাজ করবো আমরা। এখন লেখালেখি দেখেন এখানে নিউ টেক্সট লেখা আসার পর কিন্তু অনেকগুলো টুলস বেরিয়ে আসছে, অর্থাৎ অনেকগুলো অপশন বেরিয়ে আসছে। সেই অপশনগুলো দিয়ে আমরা কাজ করব। আমি এখন একটা ডেমো লেখা দেখাচ্ছি আমার চ্যানেলের নাম দিয়ে, আকাশ অনলাইন স্কুল। তো AOS আমি এটার শর্ট নেম লিখে দিচ্ছি। এটাকে আমি টেক্সটের সাইজের থেকে বড় করতে পারবো, কর্নারে টান দিয়েও বড় করতে পারবো ভিউয়ার্স। তো এইভাবে বড় করার পর এটাকে আমাদের ফ্রন্ট দিতে হবে।
কালার দিতে হবে, আমি দিচ্ছি ভিউয়ার্স। দেখেন এর ভিতরে যখন কাজ করতেছেন তখন কিন্তু এই যে শেপের অপশনগুলো নাই। তো এর ভিতরের কাজগুলো এর অপশনের ভিতরে যে টুলসগুলো আছে সেগুলো দিয়ে করতে হয়। আমি একটা ফ্রন্ট ব্যবহার করব, অর্থাৎ ফ্রন্টের ভিতরে গেলেই পাবেন। তো এটা হচ্ছে ফ্রি ফ্রন্ট, অর্থাৎ মাই ফ্রন্টে যেই ফ্রন্টগুলো অ্যাড করতে হয় সেগুলো হচ্ছে আপনার ডাউনলোডকৃত ফ্রন্ট বা আপনার প্রিমিয়াম ফন্ট, সেগুলো অ্যাড করতে পারবেন। আমি যে ফ্রন্টটা ব্যবহার করলাম এখন সেটা হচ্ছে পিক্সেল্যাবের ভিতরে এই ফ্রন্টগুলো ফ্রিতেই থাকে ভিউয়ার্স, আপনারা সেখান থেকে ব্যবহার করতে পারবেন। এটাকে সুন্দর করে এখানে বসাবেন। বসানোর পর আমি আরেকটা টেক্সট অ্যাড করব, আমার চ্যানেলের ফুল নেম, অর্থাৎ ইউটিউব চ্যানেলের যে ফুল নেম আছে সেটা আকাশ অনলাইন স্কুল। তো আমি আকাশ অনলাইন স্কুলটা ভালো করে লিখে নেব ভিউয়ার্স। আপনারা আপনাদের চ্যানেলের নাম বা ফেসবুক পেজ বা প্রোফাইল বা আপনাদের নিজেদের নাম লিখে নিতে পারেন এরকমভাবে। এটাকে আমি একটা ফ্রন্ট দিব, এই জন্য এই ফ্রন্টে চলে যাবেন। ফ্রন্টে যাওয়ার পর মাই ফ্রন্ট, এখানে কিন্তু ফ্রন্ট থাকে না, এখানে ফ্রন্ট অ্যাড করতে হয়। কীভাবে পিক্সেল্যাবে ফ্রন্ট অ্যাড করবেন এ নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, আমি ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দিব। আর এই ফ্রন্টটির নাম হচ্ছে ফার্স্ট হ্যান্ড ফ্রন্ট। এটা আপনি যে কোনো ব্রাউজার বা ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবেন ফার্স্ট হ্যান্ড ফন্ট, এটা ডি ফন্টের একটি ফ্রন্ট, সেখান থেকে আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। আর যদি না বুঝতে পারেন ভিউয়ার্স, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে নক করবেন, আমি আপনাদের ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব। আর কেউ ডিসক্রিপশন বক্সও চিনেন না, এই যে ভিডিওটা আপনারা দেখতেছেন সেটার নিচে টাইটেলের নিচে দেখেন ছোটো ছোটো কিছু লেখা আছে এবং তার নিচে লেখা আছে, সাইডে লেখা আছে মোর অপশন। তো মোর অপশনে চাপ দেওয়ার পর দেখবেন যে ছোট্ট করে আরেকটা মোর অপশন আসতে পারে, সেখানে ক্লিক করবেন। সেইখানে ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করে দেখবেন যে অনেকগুলো লিঙ্ক দেওয়া আছে, অর্থাৎ ভিডিও লিঙ্ক, ফেসবুক পেজের লিঙ্ক, পিএনজি ফাইলের লিঙ্ক। তো ভিউয়ার্স এখানে আপনার সকল সমস্যার সমাধান মিলে যাবে। আর যদি তারপরে না বোঝেন তাহলে চ্যানেলের ভিতরে গিয়ে অ্যাবাউট সেকশনে দেখবেন আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করবেন, সরাসরি আপনার ফেসবুক পেজে নিয়ে যাবে। আমার ফেসবুক পেজের নাম হচ্ছে আকাশ অনলাইন স্কুল, অর্থাৎ আমার ইউটিউব চ্যানেলের নাম অনুযায়ী এটা সাজানো। এই বৃত্তর সাথে আমরা এই ছোটো বৃত্ত সেটাকে মার্চ করে নিব। ছোটো শেপটা মার্চ করার পর আমরা এখন ইরেজ কালারে চলে যাব। তো ইরেজ কালারে যাওয়ার পর এখান থেকে কালারটা ইরেজ করে নেবেন এরকমভাবে। তো এখন আমার বড় যে কাঁটাযুক্ত যেই আমাদের বৃত্তটা আছে সেটাকে আমরা ইরেজ কালার করব, অর্থাৎ দেখেন এখন আমাদের বৃত্তের যে শেপগুলো আছে সেগুলোর থেকে আমরা স্পেস বের করে ফেলেছি। এখন আমরা কালার দেব। তার আগে আমরা মানে স্কুল এবং আকাশ অনলাইন স্কুল এবং ছোটো বৃত্তের সাথে মার্চ করে একটা পিকচার বানাবো। কারণ হচ্ছে যে আমরা এইটুকুর কালার রাখবো একটা। তো এখন কালার অপশনে যাওয়ার পর আপনারা এখান থেকে কালার দিয়ে দিবেন আপনাদের পছন্দ অনুযায়ী। আমি জাস্ট আমার পছন্দ অনুযায়ী কিছু কালার দিয়ে দেখাচ্ছি। লাল এবং সবুজ কালারটি হচ্ছে পিকচারের মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং কি সবচেয়ে বেশি সুন্দর দেখা যায়, আমি দেখাচ্ছি। তারপরে হচ্ছে আপনারা আপনাদের মন মতো কালারগুলো ব্যবহার করতে পারেন। আমি জাস্ট এখানে দেখাচ্ছি যে কীভাবে কালারগুলো দিবেন। আমার পজিশনটা একটু উপরে দিকে নিয়ে নিচ্ছি। এখন এটাকে মার্চ করে আমি একটা পিকচার বানাবো, কারণ হচ্ছে এটাকে আমরা 3D ডিজাইন দেবো। 3D ডিজাইন দেওয়ার জন্য বারবার দেওয়ার থেকে ভিউয়ার্স একবার একটা পিকচার বানানোর পর আপনি একবারই 3D ডিজাইন দিতে পারবেন। আর এমনিতে যদি দিতে চান তাহলে বারবার আপনার 3D ডিজাইন দিতে হবে। আমি স্ট্রোক দিয়ে এটার যে সাইডে যে বর্ডার আছে সেটাকে চিকন করে কালো কালারের একটা বর্ডার দিব স্পষ্ট করে বোঝানোর জন্য। শ্যাডো অপশনে চলে যাবেন। শ্যাডো অপশনে চলে যাওয়ার পর এখান থেকে ব্লার রেডিয়াসটা আপনি 5-এর নিচে রেখে দিবেন এবং এটাকে মাইনাস করবেন, নিচের ওয়াই পজিশনটাকে প্লাস করবেন। আপনি চাইলে মাইনাস প্লাস 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 যেটা পছন্দ হয় সেটাও করতে পারবেন। জাস্ট আমার এটা ভালো লাগলো, আমি এই জন্য এটা দিলাম এবং এটাকে অনেক সুন্দর দেখা যায় এই পজিশনটা দিলে, শ্যাডো পজিশন। তো দেওয়ার পর দেখেন 3D ডিজাইন হয়েছে কিন্তু গ্লোসি টেক্সট হয় না, এই জন্য ইমপ্রেস অপশনটি চালু করবেন। আরেকটি বিষয় আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি, ইমপ্রেস অপশন চালু করার পর এরকমভাবে নষ্ট হলে আপনি এটাকে ছোটো বড়ো করবেন, দেখবেন একবার ঠিক হয়ে গেছে। আর এই অপশনগুলো আপনার মন মতো আপনি নাড়াচাড়া করে ইচ্ছে মতো নাড়াচাড়া করে দেখবেন কখন কোন অপশনটিতে ভালোভাবে কাজ করে। আরেকটি কথা মাথায় রাখবেন, ইমপ্রেস অপশন চালু করার পর ভিউয়ার্স এই পিকচারটা কিন্তু আপনি আলট্রা রেজুলেশনে সেভ করতে পারবেন না। ভালোভাবে মনে রাখবেন যে আলট্রা রেজুলেশনে সেভ করলে কিন্তু ভিউয়ার্স আপনার এই পিকচারটি নষ্ট হয়ে যাবে গ্যালারিতে যাওয়ার পর, এই জন্য ডিফল্টে রেখে দিতে হবে। তো ভিউয়ার্স এরকমভাবে আপনার এটা দেওয়ার পর পজিশনটা দেওয়ার পর এটাকে আমি কালার ব্রাইট করবো, এই জন্য কালার ফিল্টারে চলে যাবেন। এখানে মজার অপশন আছে, আমি জাস্ট স্যাচুরেশনটা একটু বাড়াবো। আর হিউ থেকে আপনারা ইচ্ছা এরকমভাবে আপনাদের মন মতো কাজ করতে পারবেন। আমি দেখাচ্ছি কীভাবে কাজ করতে পারবেন। কারণ হচ্ছে যে হিউয়ের থেকে আপনার কালারটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন এটা হচ্ছে কালার মিক্সিং একটা বিষয়। দেখেন আপনার কালারটা ইচ্ছা এরকমভাবে নাড়াচাড়া করতেছে এবং কি যে কোনো কালার হয়ে যাইতেছে। আপনার যেটা পছন্দ হবে আপনি সেটা রেখে দেবেন ভিউয়ার্স। এখন এটাকে শেয়ার করতে হবে, সেভ করতে হবে। এখান থেকে আলট্রা করবেন না ভিউয়ার্স, আলট্রা করলে আপনার লেখাটি নষ্ট হয়ে যেতে পারে, এই জন্য ডিফল্টে রেখে দেবেন। ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য।